আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সহজেই বাসায় তৈরি আলুর দম রেসিপি। তো চলুন দেখে নেই প্রথমেই যে রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে হাফ কেজি আলু সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। আমাদের আলুগুলো একটু বড় ছিল তাই আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। যদি আপনাদের আলুগুলো এর থেকে ছোট হয় তাহলে কাটার কোনো প্রয়োজন নেই। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। নিয়েছি 1 চা চামচ গরম মশলা, 2 টেবিল চামচ টক দই। ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, 3টি ছোট এলাচ, 2টি শুকনো মরিচ, 3টি লবঙ্গ এবং একটা বড় তেজপাতা আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে আমরা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3টি পাকা টমেটো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো রেসিপিটি তৈরি করার জন্য আমরা প্রথমে আলুগুলো ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে। প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা আলুগুলো সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে কিন্তু আলুর দমে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমরা এতে আলুগুলো দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। আলুগুলো হালকা রং করে ভেজে নিয়েছি। এখন আমরা এগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমরা আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন একটু ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ পেস্ট। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানোর জন্য আমরা এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার আমরা এতে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি টক দই।
দেখুন এর মধ্যেই কিন্তু একটা গ্রেভি ভাব চলে এসেছে। এখানে টক দই কিন্তু অনেকেই ইউজ করে না, কিন্তু টক দই দিলে কিন্তু গ্রেভি ভাবটা ভালো হবে, এর জন্য আমরা এখানে টক দই দিয়েছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আলুগুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমরা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো কিছু সময় পর। ফিরে আসলাম কিছু সময় পর। এখন ঢাকনাটি উঠিয়ে হালকা নেড়েচেড়ে দিতে হবে। ফিরে আসলাম কিছু সময় পর। এবার আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন হালকা নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমরা এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আরেকটু নেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছু সময় পর এখন আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখতে হবে। ফিরে আসবো 10 মিনিট পর। আমাদের রান্না হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলুর দম রেসিপি। এই আলুর দম কিন্তু লুচি, পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।